আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা আসলেই অনেক অনেক ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে তোমার এই প্রস্তুতির উপর ডিপেন্ড করছে তোমার রেজাল্ট, আর তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করছে তোমার মুখের হাসি, তোমার পরিবারের হাসি এবং আমাদের হাসি। তোমরা যারা ভালো করে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মধ্যে একটা ভয় কাজ করে এই টপিকটা নিয়ে। এই টপিকটা হচ্ছে এইচএসসি উইথ ক্লু, আরেকটা রয়েছে উইদাউট ক্লু। এখানে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু এর টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কস নিয়ে তোমাদের অনেক দুশ্চিন্তা, কারণ ইংলিশ ফার্স্ট পেপারের কম্প্রিহেনশন বলো, সেখান থেকে যে এমসিকিউ আসে, তোমাদের যেই আনসারিং কোয়েশ্চেন আসে, তোমাদের যে সামারি আসে, ফ্লো চার্ট আসে, রিয়ারেঞ্জ অথবা কমপ্লিটিং স্টোরি, যেগুলো আছে তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়েছো, কিন্তু এইখানে বুঝে উঠতে পারছো না আসলে তুমি কিভাবে প্রস্তুতি নিবে। হ্যাঁ, তোমাদের জন্য ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি, তবে এর আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ফাইনাল সাজেশন মানে এমন না যে এইখান থেকে কমন পড়বে, বাট আমার আমার অভিজ্ঞতা, আমি ইংরেজি পড়াচ্ছি প্রায় 12 থেকে 13 বছর ধরে। সো আমার অভিজ্ঞতা থেকে আমি একটা সাজেশন দিয়েছি, বাট আমি সাজেশনের পাশাপাশি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তুমি তখনই 100% মার্ক পাবে যখন তুমি এই সাজেশনটা পড়বে, সাথে হচ্ছে আমি একটা ক্লাস নিয়েছি উইথ অর উইদাউট ক্লুয়ের। অনেক বড় একটা ক্লাস এটা, তোমাদের এই যে এখন দেখবা দেওয়া আছে লিঙ্কটা, এই লিঙ্কটা দিকে তোমরা ক্লাসটা আগে ক্লাসটা করো, তারপরে সাজেশনটা দেখবা। সাজেশনটা একবার অল্প কিছু সময়ে তোমাদের শেষ করে দিব, মানে হচ্ছে ক্লাসটা অনেক বড় হবে না, বাট পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তবে তোমাদের কাছে আমার আর্নেস্ট চাওয়া, মানে আমার হৃদয়ের আঙ্গিনায় যতটুকু চাওয়া বা দাবি করার যোগ্যতা আছে, সব কিছু দিয়ে আমি দাবি করছি যে তুমি আগে ওই ক্লাসটা করো। কারণ ওই ক্লাসটা করলে তুমি কমন না পেলেও আমাকে গালি দিবা না। কারণ হচ্ছে তুমি যখন সাজেশন থেকে কমন পাবা না, তখন আমাকে গালিগালাজ করবা। বাট আমি তোমাদেরকে বলছি, ধরো তোমার মাছ খেতে ইচ্ছা হয়েছে, তোমাকে আমি মাছটা এনে একবারে রান্না করে দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাইনাল সাজেশন থেকে কমন পাওয়ার মতো, তাই না? ধরো তুমি মাছটা পেয়ে গেলা, কমন পেয়ে গেলে তুমি ভাববা যে উফ, মহসিন ভাই আমাকে পুরো খাওয়াই দিচ্ছে। বাট ধরো কমন পড়লো না, তখন কি বলবা? তখন যেই কাজটা করতে হবে, যারা আমার ক্লাসটা করেছো ওইটা করলে তুমি 70 থেকে 80% উইদাউট কমন, মানে কমন পড়া ছাড়াও তুমি অ্যান্সার করে আসতে পারবা। সো তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, সেই ক্লাসটাকে করবা, ঠিক আছে? ক্লাসটা করবা, আর এই সাজেশনটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি এবং কিভাবে পড়বা সেটাও বলে দিচ্ছি। সো দেরি না করে আমি পিডিএফে চলে যাচ্ছি, আর তোমরা যে কাজটা করবা, এই ক্লাসটা স্টপ রেখে, এই ক্লাসটা পজ রেখে আগে হচ্ছে ওই ক্লাসটা করে নাও, আর পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ কমেন্ট সেকশানে। সো আমি পিডিএফটা কীভাবে পড়তে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, আর প্লিজ ক্লাসটা করে নিও, ঠিক আছে? ওই ক্লাসটা করে নিও, তাহলে কমন না পড়লেও কোনো টেনশন নাই। তো তাহলে শুরু করি কীভাবে আসলে আমরা এই সাজেশনটা পড়বো। সো দেখো, তোমাদের উইথ ক্লু সাজেশনটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমরা বাংলা অর্থ সহকারে পড়তে পারো। হ্যাঁ, তোমরা অনেকে বাংলা অর্থ সহকারে না পড়ার কারণে এগুলো বুঝো না, বিরক্ত হয়ে যাও। দেখো, আমি তোমাদেরকে যেভাবে দিয়েছি সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের বাংলা করে দিয়েছি যাতে করে তোমরা সুন্দরভাবে পড়তে পারো, এবং অ্যান্সারগুলো দিয়েছি এইখানে প্রত্যেকটা প্রশ্নের আমি তোমাদেরকে বাংলা ব্যাখ্যা সহ অ্যান্সার দিয়েছি। আশা করি তোমরা যদি 2-3 দিন সময় নিয়ে একটু অল্প অল্প করে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের আর টেনশন করা লাগবে না। আর আমার ক্লাসটা এনাফ ফর দিস, কমন না পড়লো ওইটা দিয়ে তুমি যদি একটু মনোযোগী হও, তুমি যদি একটু ভোকাবুলারি জানো, তুমি অ্যান্সার করতে পারবা। যেমন ধরো, আমি ওইখানে ক্লাসটা কিভাবে নিয়েছি, এখানে দেখো আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছি যে এখানে অল হচ্ছে কি ডিটারমিনার, এরপরে কে বসে? নাউন বসে। তার মানে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। আবার দেখো এখানে প্রেপোজিশনের পরে তুমি কি বসাবা? নাউন বসাবা। এরপরে দেখো ইন গ্রেটার হচ্ছে আমাদের ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এখানে নাউন বসবে, ঠিক আছে? তারপরে দেখো এইখানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, এরপরে কি ডেভেলপমেন্ট হবে, অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তারপরে দেখো দ্য ফ্যামিলি ড্যাশ দেন, তার মানে দেখো ফ্যামিলি হচ্ছে নাউন, এখানেও একটা নাউন হবে কারণ আর্টিকেল নাউন, দ্যাট মিনস এইটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, এরপরে কি হয়? নাউন হয়, যেমন ফ্যামিলি ওয়েলফেয়ার। এরপরে দেখো এজুকেটেড হচ্ছে কি অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। দেয়ার হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তার মানে তুমি দেখো এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসছে? নাউন বসছে। তুমি এখান থেকে এই যে দেখো এখানে কিন্তু সবগুলো অপশন দেওয়া আছে। তুমি যদি জানতে পারো, তুমি যদি বুঝতে পারো কোনটাতে কোন পার্টিসিপেন্ট বসবে,
তাহলে তুমি কিন্তু সহজে অ্যান্সার করে আসতে পারবা। তোমাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট বলি, দাবি বলি, সেটা হচ্ছে আগে ওই ক্লাসটা করবা। কমন না পড়লেও তোমাদের কিন্তু খারাপ লাগবে না। ওই ক্লাসটা করার পর যখন তুমি দেখবা যে না ভাইয়া তো এইভাবে বলছে, এডুকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তারপরে এইখানে ভাইয়া বলছে ডিটারমিনারের পরে নাউন বসে, তখন তুমি কিন্তু পড়ে মজা পাবা। ঠিক আছে? সো এটা এইভাবে পড়লে ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। সো আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে, সেখান থেকে তোমরা পড়ে নিও। আর ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা অনেক ভালো করবে, এবং তোমরা যে পরিশ্রম করেছো বা করতেছো এই পরিশ্রমের ফল অবশ্যই তোমরা পাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একটু মনোযোগ দিয়ে আগের ক্লাসটা করে তারপর হচ্ছে পিডিএফটা পড়ো, সেই বিশ্বাস রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।